ঢুকাইছো তুমি? আমি ঢুকাইলে ঢুকে নাও ঢুকাইলে কম করে ঢুকাই দাও কি ঢুকাইলা তুমি? তাই ঢুকছে না কইলে কই ঢুকাছি সেটা কহো। এমন করছি কি না কি ঢুকাইছো তুমি? ওকে দাঁড়ো, তাড়াতাড়ি করে এসো, কাজ আছে। হ্যালো মোবাইল খালি সংসার চলবে। কি করবো? ওই হাঁটাইলে বাজারে যাও। বাজারে যাবো? হ্যাঁ, বাজারে গিয়ে কিছু কাজকর্ম করো। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি। বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে যাবে তো? যাবো যাবো যখন একটু গান গেলে গা হয়ে যায়। তাই বলছো? হ্যাঁ। আচ্ছা তাহলে এই একটা মধুর গান শোনা বাবা শেষ রাত্রি হয় দেখছে গানাবে গানে গাবো দে গানাবে গানে গাবো দে গাবো সোনা গাবো তোর গান শোনাও এই গানাবে গানে গাবো দে গানাবে গানে গাবো
কিনে সব আছে এই তো আর খাটালি এই ঠান্ডাতে চলো বাজার তাড়াতাড়ি পান খাবো তিজঙ্গ খাবো ওই আমি হইনি কিন্তু খাবো না দেওয়ার যদি ভালোরে বসে ওকে মাগি আমি দাম বলবো এত যা শিখেছি ওই আমি পুরুষকে চাহি না সত্যি না ভোকা দিয়ে দেওয়ার যদি ভালোবাসে আমি পুরুষকে চাহি না দেওয়ার যদি ভালোবাসে ঘর যাবো বনই ঘর যাবো দিদি ঘর যাবো বনই ঘর যাবো দিদি ঘর যাবো বনই ঘর যাবো আমি পুরুষকে আর ছাড়বো না ধর রে ধর 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 হ্যাঁ আরে হ্যাঁ কি টাইমে লাগাবে বাজারে কানে গালাকে টানবো তুজনা টানবো তুজনা টানা দিব আগো হ্যাঁ গরম হয়ে গেল যে গরম হলো ওই লাগে তো ধরছি কি হলো গত মাসে আগুন পড়েছে এই, কি আজ কথা এটা এর পা খাবি নাকি ভালো করে কাজ করো ভালো করে তো করছি হ্যাঁ দেখে সেটা কাজ করো হ্যাঁ ধরো চুপি চুপি বলো কেউ জানা যাবে ওকে মাকে জানা যাবে কেউ জানা যাবে ভয় করি না জানো কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ যাবে কেউ জেনে যাবে বলো না, এই কি করছো এটা তুমি? লোহাতে বাইরে দিবি না হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ লে। ওকে মা আবার কি হলো তোমার হাত হাতে মনে কাম হবে ভাই তোকে তো একটা কাজ হবে না তোকে দিয়ে হাত ফসকে গেছে আমি কি করবো ভালো করে ধরবে না তুই ভালো করে তো ধরছি দেখি কোথায় লাগাচ্ছে তোমার মাফ করুন থাম ওকে মাকে পা কেন ধরবি দেখলো কোথায় লাগাচ্ছে তোমার ওগুলো বসে বসে হ্যাঁ ভালো তবে ঘটনা হচ্ছে যে আমি এই গ্রামের জমিদার তাই হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমার সংসারে যে গাও কুড়াল আছে আমার গাও কুড়ালে ধার একটুও নাই তাই আমি যাবো কামারদার বাড়িতে কি কামারদা আছে কিনা
হবে এই এটা তো কামারের বাড়ি। হবি তো ব্যবসা কম বেশি দিতে তো এটা আসছে বেতে এই কামারদা, আর কেটা গো কেটা ডাকছো তুমি দাদা এরা আমি রঞ্জন পাড়ার জমিদার। ওগো দাদা তো সামনে প্রণাম আশীর্বাদ করে সুখে থাকো। কেন এসেছো গো দাদা আমি একটু কাজে এসেছি। টাকি কাজ এই দাম নিয়ে এসেছি, আমার গায়ে ধার নাই, ও দাদা একটু ধার কাটতে হবে, পা দিলি পাঠিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে কামারদা বাড়ি আছে? হ্যাঁ আছে কাজ করছে হাঁকে দেন আমি দিয়ে দেব। তোমাকে দিব? হ্যাঁ। ও বাড়িতে নাই? আছে কাজ করছে কাজ করছে? দেখা করা যাবে না মনে হয়? আপনি পরে 8 দিন পর আসবেন 8 দিন পর আসলে? হ্যাঁ, অনেক কাজ তাই নাকি? এসে নিয়ে যাবেন 8 দিন পর আসে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। কত টাকা দিতে হবে? এটা হ্যাঁ। এখন 100 টাকা কেন কম নিলে হয় না? না একটা জিনিস পাওয়া 100 টাকা একটুও কম হবে না? একটু কম হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে পাচ্ছে রেখে দিবে, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম। তাহলে আসেন যা একটা কাজ পেয়েছি অকর্মা ঠিকই কিলি আসছে এতে দা খানটা ভালোই করেছি, সর্বের সময় যদি বেঁচে খাই পরে দিব। এই বড় জিনিস কেন বেচবো এখন অভাব বেঁচে টেচে পরে অভাব দূর হলে কিনে দিব। পরে জিনিস বেচা খাবো না কেনে ফেরো পরে জিনিস বেচা খাতে কেন কেনে বেচবি না? বেটা খাবে তো দিবে কোটি থেকে খাবি কি খোয়া বালু খাবি? হ্যাঁ কাজ করবো টাকা পেলে খাবো আচ্ছা ঠিক আছে, টাকা পালি খাবো। আচ্ছা চ। হ্যাঁ ওরে মধুমাখা হরিণী পাগল করেছে, মেরেছে রে কলিজা চাকু মেরেছে, ওরে মেরেছে রে কলিজা চাকু আচ্ছা হোক, আইটেম গুলো নিয়ে শিখলে আয়ো বন্ধু, বন্ধু মশাই, আরে আমাদের জাতীয় ব্যবসা যে আছে না মুচির ব্যবসা এই যে কাতি মাছের কান আমরা কি করে খাবো? আমার তো ব্যবসা স্টার্ট করতে হবে তবে আমাদের জমিদার বাসায় কিন্তু অনেকটি ছেলে দিয়েছে ছেলেগুলো কিন্তু শোনো কথা আছে কি? হ্যাঁ বলেন। যে আমাদের এই জুতোগুলো ছেলে মশলা করতে হবে অবশ্যই করতে হবে। তো ঘটনা হচ্ছে যে কাকিয়া
এটাতে আমরা সুতা পার করি। এই জিনিসটা তো আমাদের কাছে নাই। তাহলে এটা কামারকে পাঠাই দিতে হবে। আরে রাম রাম, সে তো কামার ছোটদা, একবারে ছোটদা, তাদের কথা মুখে আনা যায় না। আমরা কি মুচি আর কামার ছোটদা। তবে ঘটনা হচ্ছে আমি তাও দিয়ে আসলাম কামারের বাড়ি, যাবো আমি এখন মুচির বাড়ি, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মুচির বাড়িতে আছে কিনা মুচির বাড়ি আগে যাই। কোথায় গো মুচিদা? আরে জমিদার মশাই, হ্যাঁ নমস্কার নমস্কার। নমস্কার। এখনো কাজ করছো? হ্যাঁ, এই যে কাকিমশাই কাজ কাজ। এই যে আমার জুতো দুটো ছিঁড়ে গেছে, তো জুতো দুটো ঠিক করতে যে হবে। দেন 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 দেন, আমাকে দেন। জমিদার মশাই, হ্যাঁ বলো। এক সপ্তাহ দেরি হবে। এক সপ্তাহ জুতো দুটো ছিঁড়ে করতে এক সপ্তাহ দেরি? কারণ আছে, ওই যে ছোটদা কামার কামান কামার হ্যাঁ, মুচি, মানে মুচি সবার বড় আমরা সবার বড় আর কামার ছোট। সবার ছোট। দেখ আমি ওই যে ছোট জাতের কাছে যাই, পারবে টাইকিনা টাইকিনা টাইকিনা। টাইকে টাইকে ওই টাইকাটা ওই কামারের কাছে আছে, কামার আমাকে দিচ্ছে না, ওই জন্য আমার সিলাই করা হচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, তো টাইকা পাবা না? সে কামার কাছে তো আমি সিলাই করতে পারছি না। আচ্ছা ওর কাছে ওটা নিয়ে এসে আমার জুতো দুটো সিলাই করে দিবে, আমি খালি পায়ে হাঁটতে পারছি না। এক সপ্তাহ পর আসবে। এক সপ্তাহ পর আসবো। কয় টাকা লাগবে এটা? 100 টাকা দিয়ে যথেষ্ট। কামার হলে 100, স্যান্ডেল হলে কিছু 100 কি নাই ভালো না? আরে না, কিনবেন কেন? সেটা কথা বলছি। দেখ, জুতো দুটো আমার খুব সুন্দর, হ্যাঁ, তুমি হ্যাঁ। সিলাই করে রাখবে, আমি সে নিয়ে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে। একটু ভালো করে সিলাই করবো, হ্যাঁ? আমি চলে গেলাম। কোথায় গো পিসের মা? আরে ও পিসের মা, আরে কি হয়েছে? তুমি একটু বাইরে আসো তো, কেন? দরকার আছে তোমার সঙ্গে। ঠিক আছে, তুমি দাঁড়ান আসবি। ওরে আমার মনের মানুষ, বন্ধু তুমি হইলা না। আরে জ্বালাই গেলে আগুন, নিভাইয়া গেলে না। জ্বালাই গেলে আগুন, নিভাইয়া গেলে না। ওরে আমার মনের মানুষ হইলা না। জমিদার মশাই আমাকে একজন জোতা দিয়ে গেছে। জোতা দিয়ে গেছে? আর ওই যে ছোট কামার আমাকে টাকা দেয়নি। ওই কামার জাতি? হ্যাঁ, ছোট জাতি?
রাম 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 কিসের নাম কোথায় কও তুমি? এই শোনো কাটাচ্ছি জি রাম রাম রাম। ও ওই কামার জাতিকে বাড়ি উঠাতে দেবো না, তুমি জানো? হ্যাঁ তুমি গবদার রেডি করছো বলো আমি না একটা একটা বাড়ি জল দেবো। আমি গোটা বাড়িটা ধুয়ে দেবো। কাটাচ্ছি কি হ্যাঁ বলো। এই কাকিমাসের কান হ্যাঁ জমিদার সেনের বলে গেছে বলবে তুই তো ওরা মিটে দিও চিন্তা করতে গিয়ে তুমি মার খাবে না, কি শেষ বসে আর ছেলে দেখা যাবে বুদ্ধি আছে কি করবে টানের সময় তাদের সময় তুমি চার চাকরি আমাকে খাওয়াবে, ওই থেকে কি দেবে না? হ্যাঁ করবো কাল কিনে দেবো তাহলে কি হ্যাঁ ভালো সেটা তুমি করো, তুমি বলতে পারো। ঠিক আছে আমি এক সপ্তাহ দেখছি এক সপ্তাহ পর জমিদার আমার কাছে আসবে তাই নাকি? হ্যাঁ আমি ওই বুদ্ধি করছি আর একটা কথা কি জানো? বলো কাবা জাতিটা আমি মুখে নিতে পারি না। আমাকে এত যে ঘৃণা লাগে কাবা জাতির কথা শুনলে, আমি গোটা বাড়ি জল দিব যে আমি দ্রুত করে দিব, বুঝলে? রাম রাম আমি রাম একদম চাল করে আমি পরিষ্কার হয়ে বাইরে ঢুকবো। বলছি কত উপরে আমরা হ্যাঁ কামার কামাটা এখন নিচু মানে সে নিচু, জীবনে হবে না আমার বলতে হবে না আমার যেখানে খাবার পড়া সেখানে দেওয়া খাওয়া আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই চলো যাও। ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, ওরে মন দিয়ে তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে। এখানে ক্যামেরাম্যান এসেছেন, ক্যামেরাম্যান ভাই আমাকে বলেছে কানে কানে এই গানটা শুনবি, রাগ কেউ করবেন না। মনে মনে হইলে মিলন সুখী হয় রে দুটি, 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 সুখী হয় রে দুটি, সুখী হয় রে দুটি, সুখী হয় না দুটি জীবন, সুখী হয় না দুটি জীবন, হইলে কিন্তু বেকারে আহারামে 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 মন বেকারে মন কারে আহারামে মন বেকারে মন কারে আহারামে মন সরকার দিয়া কাঁদে এখন সভারাইয়া, হবির সরকার মন দিয়া কাঁদে এখন সভারাইয়া, হবির সরকার মন দিয়া কাঁদে এখন সভারাইয়া, হবির সরকার মন দিয়া কাঁদে এখন সভারাইয়া, আসবে কিসে লাগন মোর জীবনে, মিলনেরই স্বাদ জাগে বন্ধু কোন জগতে, তোমার সনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু, Oh,
আমার কত সাধনার সে কথা তুমি কি গো বোঝো না তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি গো বোঝো না দিনগুলো কেটে গেল কত স্বপ্নে ভিতরে ছোট বেটা মন সে মনে চাই তোমার দর্শন বুকের ভিতরে ছোট বেটা মন সে মনে চাই তোমার দর্শন জানি না তা পূর্ণ হবে কেমনে আরে কোথায় গো ব্যাট মোড়া লেগে গেল রে কামারদা মারি আছে নাকি? ওগো দাদা আপনি তো সামনে প্রণাম আশীর্বাদ করে শুনে তো আমার কাজ হয়েছে। আমার স্বামী তো বাড়িতে নেই আমার স্বামী ওই ইয়েতে গেছে গাঙ্গপাড়াতে চা খেতে গাঙ্গপাড়া গেছে চা খেতে। হ্যাঁ আমার কাজ হয়নি এখনো কাজ হয়নি তবে আপনি পরে আর দু একদিন পরে আসেন আপনি না সে পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ তারপরে এসে নিয়ে যাবেন পাওয়া যাবে তো? অবশ্যই পাওয়া যাবে একটু কাজটা তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা আপনি যান আমি ডেকে বলে দেবো ঠিক আছে আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে শীত গেল বর্ষা গেল হইল মধুমাস মুন্দের ক্ষেত্র রইল বন্ধু পানার আমার সোনা বন্ধু আমার প্রাণ বন্ধু আমার সোনা বন্ধু প্রাণ বন্ধু সোনা বন্ধু রে রতনা জ্বালাইয়া খুঁজি তোমারে শীত গেল বর্ষা গেল পাইল ফাল্গুন মাস মুন্দের ক্ষেত্র রইল বন্ধু পাইলাম না আমার সোনা বন্ধু সোনা বন্ধু রে সোনা জ্বালাইয়া খুঁজি তোমারে আমার সোনা বন্ধু প্রাণ বন্ধু রে সোনা জ্বালাইয়া খুঁজি তোমারে কে এসেছিল রে? এই দাদি গেছিল হ্যাঁ ওই জমিদার সাহেব এসেছিল দাদিতে তুমি তাড়াতাড়ি দিবে না বাড়ি খাবে আজ আমি বেঁচে খেয়েছিলে। এই, কেন তাদের বেতন পাড়া দিলিস অভাবে স্বভাবগ্রস্ত আমি কি করবো তো? কি করে জবাব দিবে আমি তো বলেছি দু একদিন পরে আসতে দু একদিন পরে দেখে বেল লাগে মানে বাইরে আছে নাকি? তাই বলতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কোথায় গো কামারদা? এই তো হলো। আমার এসেছি যা কি বলবে তুমি বলো আমি তো জানি। এই কামারদা আচ্ছা আমি এখানে রাখছি তুমি যাও নমস্কার। নমস্কার। আমার কাজ হয়েছে। একটা বেড়ে পড়ে গেছি গো কি বেড়ে পড়েছ? এই শালা মোটর মুচি মুচি। ছোট যায় হ্যাঁ ওই শালা হাইটারটা সিলাই করে দেয় সিলাই করে না দেওয়াতে খালি বাতাস খালি অস্পষ্ট করে বাড়াই দিচ্ছে খালি ফাচাত ফাচাত করে পাম্প বানা দিচ্ছে। হ্যাঁ তাই নাকি? এই ছোট জাতের কারণে হার এটা হয়নি কামার দুই ওই মূর্তি মূর্তি ছোট দুই জাত। জাতের কামার রাম 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 রাম
ওই ছোট জাতের নাম খবরদার দিবে না। তুই একদিন পরে আসেন ওই মুচি যদি হার ওটা সিলাই করে দে আমি দিয়ে দিই। দুই একদিন পরে আসবো, হ্যাঁ হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দুই একদিন পরে আসবো, কেমন? আচ্ছা ঠিক, আমার কাজটা তাড়াতাড়ি করে দিও। আচ্ছা নমস্কার। নমস্কার। জিমুচির বাড়ি যাবো, আবার স্যান্ডেল জোড়া সেলাই হলো কিনা? স্যান্ডেল পাওয়া যাবে না মনে হয়। এ কোথায় গো মুচিদা? এ মুচিদা! আরে বন্ধু, এই যে জমিদার মশাই চলে আসছে, কি উপায়টা কি এখন? কি করা যায়? যে স্যান্ডেল আমরা বিক্রি করে খাই নিচ্ছি, তো জমিদার জানে না। এখন উপায় আছে, পথ আছে, অবশ্যই পথ আছে। জমিদার মশাই কি জানাবো আর কি বলবো? জমিদারকে এখন বলে দিতে হবে যে আমাদের যে সাইকেলটা কামারের তল পাশে দেয়নি, হ্যাঁ, একটু কাজ একটু দেরি হবে, বুঝলে? কয়দিন আর শান্তি করবো না। দু চার দিন তো আমার চালানো, তারপর দেখা যাবে। ঘটনা হচ্ছে কি যে আমাদেরকে যদি আমার বাড়ি নিয়ে আমরা কি বলবো? তখন তো তার লোক যদি বলে চলো ওখানে দেখা। ওই গো মুচিদা! এই জমিদার মশাই, হ্যাঁ নমস্কার নমস্কার। নমস্কার। ওখানে ফাঁস ফুস করে কি গল্প করছো? আমি বাইরে দাঁড়িয়ে আছি। ও কথা, আমার কাজের কি খবর? কাজ হচ্ছে ছোট কাজ, কামার ছোট কাজ। হ্যাঁ, আমার ওই জায়গাটা জানিস এই কথা। তাইকে এখনো সেলাই করে দিয়েছি, তাইকে পাঠিয়ে দেয়নি, তাই নাকি? কামারের বাড়ি যাওয়া যাবে? অবশ্য যাইতে হবে না। আমাকে একটু নিয়ে চলো তো আর বাড়ি। কোথায় গো পেয়েছি? আরে কি হয়েছে? এই যে জমিদার মশাই আসছে। তাই নাকি? হ্যাঁ, কামার বাড়ি যাইতে হবে। তাহলে তুই এখন যা বলছিস আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চেয়েছি। ও তোমায় দেখলে কেন লাগে এত ভালো? ও তোমায় দেখলে কেন লাগে এত ভালো? ছটফট করে হৃদয় আমার, মায়া দেখি লাগে ভালো। তোমায় দেখলে কেন লাগে হ্যাঁ, শুনে থাকো। হ্যাঁ, জমিদার মশাই কোথায়? কই কোথায়? এই যে সামনে বসছি আর বসতে দিয়েছি। বসে দিয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, কেন এসেছো তাই বলো তো? ওই যে স্যান্ডেল দিয়েছে, স্যান্ডেলের জন্য আচ্ছা, আমি বললাম যে কাইটা এখন কামার দেয়। ওই আমার নাম আবার গেছে মুখে। দেখ আমার নাম গেছে। আরে না, আমার ওখানে যাইতে হবে, আমার ওখানে যেতে হবে। দিতে হবে? হ্যাঁ, আমাকে দিতে হবে? ভাই গোবর জল সব নিয়ে এলাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। শোনো, এই তো খবরটা আমি নিলাম। মানে কামার হ্যাঁ, আমার যাতে আসে সাথে সাথে হ্যাঁ। ছোট নেগানো হয়। শোনো, অসুবিধা খুঁজে যাও না, দূরে থাকবো আমরা দূরে। ঠিক আছে, আমরা ওই সাইডে যাবো। এই চলেন চলেন তাড়াতাড়ি চলেন তো। হ্যাঁ, জমিদার মশাই চলো। সিমলার উপর যাবো না। শুনেন, আমরা হলাম বড় জাত, সিমলা খুঁজতে হবে না আমাদের। হ্যাঁ, আর ওরা ছোট জাত। এরকম ডাক দেওয়ার ব্যবস্থা কি? আপনি ডেকে নিয়ে আসেন। আমি ডেকে নিয়ে আসবো? ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি ডাকছি। এ কোথায় গো কামারদা? ওরে হারে কলিকালে দাদা দিল বিয়ে, বউ আমার ভালোবাসে না, আমি না বলে হারে কলিকালে হারে ওরে বেড়ে তো পড়ে গেল, আবার চলে এসছে। আবার কি হলো? আরে কি হলো? জমিদার চলে এসছে। ব্যাপার হচ্ছে কি, চলে যখন আসছে যে কিছু কহা। এই কামারদা, ও
তোমসানে প্রণাম। আশীর্বাদ করে সুখে থাকো। আমার কাজের কি খবর? আপনার কাজ হয়েছে, কেন এসেছেন সেটা বলেন। আমি এই যে মুর্শিদার কাছে সাথে নিয়ে এসেছি ওর ওই টাইটা কাছে জানতে বলে না। রাম 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 রাম। এই মূর্তি এই ছোট যা যা, এই শুনে এই আমার বাড়িতে একটা সুযোগ করে দিল। তাড়াতাড়ি খবর জলদি গঙ্গা জল দে। ছোট আরে বাবুদা শোনা রে, এই ছোট যা তুই বাইরে থাক, এই, আমার বাড়ির ভিতরে আসবি না ছোট যা। কানে সিংহারে পারে আসবি না। কামাটা যা হই না। এই ছোট জাতকে হারকে বাড়িয়ে দিয়েছে কেন? তোমাদের মধ্যে ছোট আর বড় কে? হ্যাঁ, তোমাদের মধ্যে ছোট আর বড় কে? মুসি হলো ছোট যা। মুসি। হ্যাঁ, কামা মানে কামার সবার বড় সবার উপরে আর মঞ্চে সবার ছোট। ছোট যায়। ওই কামার কামার কে কইছিস আমি ছোট যায়? তুই ছোট যাচ্ছিস? রাম 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 রাম। এটা আগের পড়াশোনা, আগের পড়াশোনা। এই কথা বল। আই এত বড় সাহস আমার সামনে পারবি? এই, তোর এই মাগি, তুই স্বামী আমার বাড়ির ভিতরে কেন? কেন এসে রাম 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 হাট। যা এটা যা দিবি ওরা তিনজনকে দিবি। আর তিনজনকে দেখে তিনজনের মুচি অসুস্থ যেতে। এই এই ওই তোমার না বলবি ভাই, আমি বল। এই তোর থাকবে কাছে আসবি না। হ্যাঁ এই শোনো শোনো, এই এই আনি মানি জানি না জানি ছেড়ে। এখানে কি হলো গো? আমি মনে হয় বিপদে পড়ে গেল। দেখতে পাচ্ছিস না হাস? তুমি এটা এই শোনো, এই মুর্শিদা, হ্যাঁ বলে, তোমাদের মধ্যে ছোট বড় কে আমাকে বলো। আমার হলো ছোট আমরা কি আসল বড় না? আরে বড় না। আচ্ছা কত কে বড় না? ওরে বাবা, বলে কি না করিস কিসের কারণে মুক্তি বিখ্যাত ভুবনে। এ থাম। খালি তুই একা করবি, ওটা কি করবে? বাহ ওরে মুচি বলে ঘৃণা করিস কিসের কারণে মুচি বিখ্যাত ভুবনে। বলে ঘৃণা করিস কিসের কারণে মুচি বিখ্যাত ভুবনে। আগে ফিরে ওরে সন্ধে মুর্শিদা জানাছি সবই যে আমার কামারে চালাইছে সংসার। তাই নাকি? সন্ধে মুর্শিদা জানাছি সবই যে আমার কামারে ওরে মাইটা মোরা পাল্লা ধামা ঠুলুক আলো তবলা বাহারে। ওরে বাবা ওই সালামচি, ঢোলক বাজা বানাবে, এটা আমার হাতে তৈরি। পেট বাজাবো। কি মনে করিস? এই একদিন তো বাজা খাইছি। হাড়ি বাজাবো। ওরে মাইটা মোরা পাল্লা ধামা ঠুলুক আলো তবলা বাহারে। এই সমত কাজ তৈরি পথরে খারে বিখ্যাত ভুবনে। বলে ঘৃণা করিস কিসের কারণে বিখ্যাত ভুবনে। ওরে সন্ধে মুর্শিদা জানাছি ধামা যত কাটিস খুঁজি রে। ওরে ভাবে চিনতে বলে মুর্শিদা ওখান টাকার কামারে চালাইছে সংসার। কইতে পারবি? এটা বাজে না। কথা শোনো। বানায় নাকি? অবশ্য আছে। অবশ্যই বলা আছে। ভাই বল আইছে। ওরে চামুচে জীবনের অসার
চামড়া ছাড়া নাই অফিস আছে অক্ষয় করবো বে একদিন তো করেছিলি চাম ধোয়া জল না খাই শুদ্ধ হবে না মোটরের খাবো এখন মোটর খাবি হ্যাঁ ও মানে মোটর হয়েছে তাই হ্যাঁ তাও চাম ভাত খাবো আচ্ছা কয়া অসাকটা ওরে চামচ জেঠি বলে রসা চামড়া ছাড়া নাই অফিস আছে আবার সাইকেলে সিটাই ফেলে ফিটা বাবুরা খুঁজে না বলে বিখ্যাত বলে কিনা করে কিসের কারণে বিখ্যাত ভুবন এই ওরে খোঁজে খোঁজে আমাদের পাঁচা তারাতে খাচ্ছি রে কামরে এই মুচি দুটাই এদিকে বা কহা ওই লাঠি আগাইতে আরে আল ঘুরে লাঠি আগাইতে আরে আল বলদ হাকা খালা আলমারি দেখো আলমারি দিয়েছে তোকে তাহলে তুই আলমা দিবি পারবো না সারা বুঝতে তুই আলমা দিবিস ওরে খোঁজে খোঁজে আমাদের পাঁচা তারাতে খাচ্ছি রে কামরে ওরে লাঠি আগাইতে আরে আল বলদ হাকা পাকা মারে চাই আবার পালে তো তোলাই আমরে সবই তো কামারের ভাগ রে থাম ছেবেটের বস্তা দিয়ে করবো বে গোটা চাম হাইথান আছে রে হাইথানটা গরম আমরা ছেবেটের বস্তা দেবো সিমেন্টের বস্তার হাইতেন তুই জানিস এ বাহ! ওরে পালে তো তোলাই আমরে সবই তো কামারের ঘর রে বলে ভাইবা চিন্তা দেখুন রে কামার হাইথানটা তো কিসের পায়া কি পথ এখানে মুটি বিখ্যাত ভুবন ওই লোহার কাটি সাথে সেলাই করতে লাগে টাকনি রে ওই লোহার কাটি সাথে সেলাই করতে লাগে টাকনি রে এই টাকনির কানে আমার জুতো সেলাই হয়নি এই টাকনি ভেড়া আমি শুনি আছি জারাগা সুতা দিয়া হ্যাঁ জারাগা সুতা দিয়া সামনা করিস পার না দিতে পড়ে যাচ্ছি তুই মাছিস কেন হাঁটিবে মারি নিতে এখনো আজকে আদুরে হ্যাঁ ওই জারুগা সুতা দিয়া চামড়া করিস পার কামারে শুনে এদিক শুনে যা শুনে যা। শোন শোন আমি তোকে আর বলছি বলার আছে অবশ্য বলার আছে কি আছে বে তো এই যে আমরা হলো মুচি যাই হ্যাঁ আমরা যাই আনি তোর বাপ দাদার লাল কাটছি আমরা কিভাবে বে বাঁশের চুষ দিয়ে এ কত দিয়ে। ওরে তাই হচ্ছে তো গরুদের মাথা বলছি আমি সত্য কথা রে থাম ফিজার করবো ফিজার এই, ফিজার কেন? আমি তো বলছি আমার স্বামীকে তুমি কিছু করতে পারো না ফিজার তোকে সে ছাড়ে দিয়ে চলে গেল মারা চলে গেল পিঠার পিঠার ভাঙনে ফিজার ফিজার ও ফিজার করবো এটা শিখাতে পারছি না কইতে পারেনি আমি তো কইতে পারবো শিক্ষা দেবো সজমা ওরে তাই হচ্ছে তো গতের মাথা বলছি আমি সত্য কথা রে সন্তান প্রসব যত কালে যাই না বলে সন্তান ভাই যে কষ্টতে মুটি বিখ্যাত ভুবন বলে কিনা করিস কিসের কারণে মুটি বিখ্যাত ভুবন শুনে কেটে শুনে যা
ভাই ভাই গন্ডগোল করে হবে না, বুঝেছিস? ব্যাপার হচ্ছে কি, আমি বেঁচে খেয়েছি, বেশি খেয়ে দিছি। এখন লেবু যাবি কি করে? হাত পাতা কথা বলছি। বিবাদী আমি খুকা থাম। আগে মাপ চাইলে তারপর কহা। ও জমিদার মশাই, হ্যাঁ বলো। ঘটনা হচ্ছে কাতি মাসের টান। হ্যাঁ ছেলে গাড়ি বেঁচে খেয়ে দিছি, কেন ধান উঠে আবার দেবো, ও কাতি মাসের টানে আমার জুতো জোড়া তুমি বেঁচে খেয়ে নিয়েছি, বেঁচে খেয়ে দিছি। তাই নাকি? আপনি জমিদার মানুষ, ওখানে 8 দিনের পর 8 দিন খালি পড়ে যাবে। আমি ওই লাইনে, তুমি কি বলছো? আমি ওই লাইনে, তুমি ওই লাইনে তুমিও বেঁচে নিয়েছো? হ্যাঁ তাহলে আমার জিনিস আর পাওয়া যাবে না। পাওয়া যাবে, একটু অভাব করে কিনেছি বলছি। আবার কিনে দিবে? জমিদার মানুষকে দিতে হবে না, কেন দিতে হবে? জমিদার মানুষ নয়, 2-4 দিন ঘুরে এমনি চলে যাবে, ঘুরে ঘুরে আমি তো চলে যাবে। ঠিক আছে, তোমরা যখন বিক্রি করে খেয়ে নিয়েছো, তবে আমি আর কি করবো? ওরে আমি বলছি তুই খোকা মন বড় মাছ পোকারে, ওরে ভাই ভাই বিবাদ করে সংসার না পেতে তাহলে মুচি বিখ্যাত মুচি বলে গিরা করি কি যাই কারলাতে মুচি বিখ্যাত মুচি বলে গিরা করি কি যাই কারলাতে মুচি বিখ্যাত মুচি বলে গিরা করি কি যাই কারলাতে মশাই, যার হয়ে গেছে আমাকে মাফ করে দেন। আর যান, স্বভাব দোষ মানে অভাব দোষে স্বভাব নষ্ট, তাহার হয়েছে তাই। মাফ না করে আমার আর বুদ্ধি নাই। আমি ঢাকাতে আমি নিজে ধোয়া এনে দিয়ে গেছি। আমি ঢাকাতে যাবো, কিছু কাজ কাম করে এসে কিনে দেবো। কিনে দিবে? হ্যাঁ, পরেই কিনে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। নমস্কার।